ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় ৩ সপ্তাহ নিশ্চুপ থাকার পর হঠাৎ করে সংবাদপত্রে কলাম লিখে নিজের মত প্রকাশ করেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। এরপর থেকেই তার বক্তব্য নিয়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকেও পতিত স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা এবং সর্বশেষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে আইনি প্রশ্ন তোলায় তার পদত্যাগ ও বিচার দাবি করছেন অনেকে। আইন বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার পর তার এই পদে বসে থাকার আর কোনো সুযোগ নেই। জাকির হোসেন লিটনের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের লেখা সংস্কার, বিপ্লব ও ফরমান, সরকার ও সংবিধান শিরোনামে একটি কলাম প্রকাশ করেছে একটি দৈনিক সংবাদপত্র। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সেখানে তিনি লিখেছেন, সংসদ অসাংবিধানিক প্রক্রিয়া ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করেই যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে, তাতে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে পড়বে। ওই কলাম লেখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, আলোচনার জন্য কাউকেই তিনি পাচ্ছেন না, তাই নির্বাচন কমিশন যে সাংবিধানিক সংকটে পড়েছে সেটা পত্রিকায় লিখে জনগণকে অবহিত করাই সমীচীন বলে মনে করছেন। শেখ হাসিনার সরকার পতনের পর দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাড়াও সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের হিড়িক পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধান বিচারপতিও। পাশাপাশি তারা নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদেরও পদত্যাগের আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীদের সেই আহ্বানে সাড়া না দিয়ে সরকারের সংকেতের অপেক্ষায় বসে আছেন সিইসি সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। সরকার পতনের পর এই ইস্যুতে তারা কোনো বক্তব্য দিচ্ছেন না। এমন প্রেক্ষাপটে ২৪শে আগস্ট একটি পত্রিকায় লেখা কলামের মাধ্যমে সিইসি তার নিজের বক্তব্য তুলে ধরেছেন। কলামে তিনি লিখেছেন, ছাত্র জনতার সফল বিপ্লবের মধ্য দিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগের স্বৈর শাসনের পতন হয়েছে। বিপ্লবটি ছিল তারুণ্যের শক্তিতে উদ্দীপ্ত, ব্যাপক, জনসম্পৃক্ত, অনন্য সাধারণ এক অসাধ্য সাধন। তবে বিশেষ কারণে বিপ্লবোত্তর এই সময়ে খানিকটা সাংবিধানিক শূন্যতা দৃশ্যমান। সংবিধান কতটুকু বা কিভাবে বলবৎ আছে তা বোধগম্য হচ্ছে না। স্পষ্টতা প্রয়োজন, অস্পষ্টতা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে আইনগত জটিলতা হতে পারে। সাবেক আমলা হাবিবুল আওয়াল নিজের যুক্তি তুলে ধরতে গিয়ে স্বাধীনতার পর থেকে ৫৩ বছরে বাংলাদেশে আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লবের ইতিহাস তুলে ধরেছেন। কলামে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি বলে তিনি মন্তব্য করেছেন। শুধু তাই নয়, তার অধীনে এবছর ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনও জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংবিধান আংশিক বা পুরোপুরি স্থগিত করা কেন জরুরি, তার পক্ষে নিজের যুক্তিগুলো ওই কলামে তুলে ধরেছেন তিনি। সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে দাবি করে তিনি নির্বাচন কমিশনের সামনে সংকটের কথাও তুলে ধরেছেন। এদিকে সংবাদপত্রে তুলে ধরা প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম.কে. রহমান কালবেলাকে জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশের চরম এক ক্রান্তিলগ্নে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের মতামত নিয়ে মহামান্য রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পড়িয়েছেন, যা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিশেষ করে নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হয়ে সিইসির এমন বক্তব্য মোটেও সমীচীন হয়নি। আফসারা নাজ, কালবেলা।